আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আমি তৌহিদ স্যার, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা সেনানিবাস, ঢাকা। আজকে আমি শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ছাড়াও সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অংশ 8.2 এর একটি গাণিতিক সমস্যার সমাধান তোমাদের সামনে আমি করে দেওয়ার চেষ্টা করব। তবে এই ক্লাসটি শুধু নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্যও নয়, নবম, দশম বা এসএসসি ক্যান্ডিডেটদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি ক্লাস। কারণ 8.2 অনুশীলনীতে তোমরা প্রথম গাণিতিক সমস্যার সমাধান পেয়েছো আমার এই ক্লাসে। সেই ক্ষেত্রে আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করছি তোমাদের এই সিচুয়েশনে ঘরের ভিতরে আবদ্ধ থেকে, অর্থাৎ তোমরা তোমাদের পাঠ পরিকল্পনা বা নিজেদের মতো পাঠ পরিকল্পনা অর্থাৎ পড়ার টাইম বা পড়ার সময় ঠিকঠাক করে নিয়ে তোমরা কন্টিনিউয়াসলি ক্লাসগুলো দেখো বা নিজের পড়া অন্যান্য সাবজেক্টগুলো ধারাবাহিকভাবে তোমরা শেষ করার চেষ্টা করো। যাই হোক, আমি কথা না বাড়িয়ে তোমাদের উচ্চতর গণিতের যে 8.2 অনুশীলনীর 2 নম্বর প্রশ্নের গাণিতিক সমস্যা দেওয়ার চেষ্টা করব। এটি আমার পার্ট 2। আমি লিখেছি, দেখো, cos থিটা সমান -4/5 এবং মেন বইয়ে কিন্তু তোমাদের একটি ব্যবধি দেওয়া ছিল। এই থিটার মানটা হবে পাই থেকে বড় এবং 3π/2 থেকে ছোট। অর্থাৎ পাই যদি বলি, তোমরা নরমালি জানো 180 ডিগ্রি, তাহলে থিটার মান 180 ডিগ্রি থেকে বড় এবং π/3 অর্থাৎ 90 ইন্টু 3 সমান 270 ডিগ্রি। অর্থাৎ 180 ডিগ্রি থেকে বড় এবং 270 ডিগ্রি থেকে বড় ছোট ব্যবধির ভিতরে আমাদের এই মান বের করতে হবে ট্যান থিটা ও সাইন থিটার মান। তবে আমরা কিছু বিষয় জানি, যেমন আমরা সবাই কিন্তু মানুষ, সেই ক্ষেত্রে আমাদের যার যার ধর্ম শেষে পালন করে থাকি। তো ত্রিকোণমিতিতে যে 6টি অনুপাত আছে, এই 6টি অনুপাত আমরা যদি বলি যে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, যেটি আমি যদি এখানে উল্লেখ করি ওয়াই ও ওয়াই ড্যাশ দুইটি পরস্পর লম্বছেদী সরলরেখা ও বিন্দুতে ছেদ করার কারণে আমরা 4টি কোয়াড্র্যান্ট অর্থাৎ 4টি সমকোণ যদি বিবেচনা করি, 4টি কোয়াড্র্যান্ট তৈরি হয়েছে। আমি আগে বলেছি যে আমরা মানুষ, আমরা সবার ধর্ম মানবতার ধর্ম। তো ত্রিকোণমিতিতেও যে 6টি অনুপাত আছে, সাইন, কসেক, কস, সেক, ট্যান, কট, এই 6টি অনুপাত কোন কোন চতুর্ভাগে থাকবে, তাদের নির্দিষ্ট ঘর কোনটি, এটি আমাদের আগে ক্লিয়ার হতে হবে। নইলে কিন্তু আমরা এই 8.2 অনুশীলনের 2 থেকে 5 পর্যন্ত যে গাণিতিক সমস্যা আছে, এই সমস্যার সমাধান করতে পারবো না। কারণ মেন বইয়ে কিন্তু তোমাদের একটি ব্যবধি দেওয়া ছিল, বাট অতিরিক্ত আকারে আমি এই গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে অতিরিক্ত একটি ব্যবধি দিয়েছি যে 0 থেকে থিটার মান বড় হবে আর 2π মানে 360 থেকে ছোট হবে। অর্থাৎ আমরা যদি এখান থেকে বিবেচনা করি, একটি অ্যাঙ্গেল এখান থেকে শুরু হলো, এখান থেকে শুরু হয়ে আমাদের 0 ডিগ্রি থেকে আমাদের এই ঘরটি, কিন্তু আমরা ডিগ্রি বলবো না, এই ঘরের ভিতর মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটি যদি ডিগ্রি বলি তাহলে 60মূলক পদ্ধতি হলো, আর যখনই ডিগ্রি দিব না তখন দেখো এটিকে আমরা লিখতে পারবো π/2। অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রি ঘর কিন্তু ফার্স্ট কোয়াড্র্যান্ট, আর ফার্স্ট কোয়াড্র্যান্ট অলওয়েজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আমরা জানি একটি ধনাত্মক কোণ। আর প্রথম চতুর্ভাগে 6টি অনুপাত, এই 6টি অনুপাতই কিন্তু পজিটিভ, অর্থাৎ সাইন, কসেক, সেক, কস, ট্যান, কট, এই 6টি অনুপাত অলওয়েজ কিন্তু ধনাত্মক, যার কারণে প্রথম চতুর্ভাগে আমরা জানি অল পজিটিভ, অর্থাৎ 6টি অনুপাতই কিন্তু ধনাত্মক। আবার সেকেন্ড কোয়াড্র্যান্টটা যদি আমরা এভাবে বিবেচনা করি, দেখো 90 থেকে বড়, অর্থাৎ এটিকে আমরা এভাবে বলতে পারি 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট। ওকে, এটি আমাদের 60মূলক পদ্ধতি ছিল, এটিকে আমরা এভাবে লিখতে পারি π/2 থেকে বড় হবে থিটা আর শুধু পাই থেকে হবে ছোট, এটি কিন্তু রেডিয়ানে। তাহলে সেকেন্ড কোয়াড্র্যান্ট বা সেকেন্ড চতুর্ভাগে আমরা জানি সাইন এবং কসেকের ঘর, এই দুইটি অনুপাতের মান কিন্তু পজিটিভ, সেকেন্ড কোয়াড্র্যান্টে পজিটিভ। তাহলে বাকি যে 4টি মান থাকছে, 4টি অনুপাত থাকছে, অর্থাৎ cos
সেক, ট্যান ও কট। তাহলে এখানে আমরা বাকি চারটি যে অনুপাত পাবো, কস থিটা আমরা সেক বলবো, অর্থাৎ কস, সেক, ট্যান, কট। এই চারটি অনুপাত আমাদের আমরা যখন দেখতে পাবো যে সেকেন্ড কোয়াড্রান্টে, তখন এই চারটি অনুপাতই কিন্তু নেগেটিভ হবে। সুতরাং সেকেন্ড কোয়াড্রান্ট মূলত সাইন এবং কসেকের ঘর। এই সাইন এবং কসেক বাদে অন্য অনুপাতগুলো যদি সেকেন্ড কোয়াড্রান্ট অর্থাৎ এই ব্যবধির মধ্যে থাকে, তাহলে সাইন এবং কসেক পজিটিভ ছাড়া বাকি চারটি অনুপাতের মান কিন্তু নেগেটিভ হবে। এটি কিন্তু আগে আমাদের ভালোভাবে জানতে হবে, নইলে আমরা এই গাণিতিক সমস্যাগুলো সমাধান তৈরি করতে পারবো না। এরপর আসো তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগ যদি দেখি, তৃতীয় চতুর্ভাগ আমরা এটিকে 180 ডিগ্রি থেকে বড় আর 270 ডিগ্রি 270 ডিগ্রি থেকে ছোট। তাই 180 ডিগ্রি থেকে বড়, আর আমরা দেখতে পাচ্ছি 3 পাই বাই 2 অর্থাৎ পাই বাই 2 মানে 90, 3 নাম 27, 270 ডিগ্রি। তাহলে এই তৃতীয় চতুর্ভাগটির আমাদের কোয়াড্রান্ট আগে বা ব্যবধি এখানে আমাদের যেটি আছে এটি আগে জানতে হবে, নইলে আমরা কিন্তু পারবো না। তাহলে এখানে আমরা থার্ড কোয়াড্রান্টে আমরা জানি ট্যান আর কট এই দুইটা অনুপাতের মান কিন্তু পজিটিভ। তাছাড়া এখানে যদি বলি সাইনের অনুপাত, কসেকের অনুপাত বা সেকের অনুপাত ও কজের অনুপাত, বাকি চারটি অনুপাতের মান কিন্তু এখানে নেগেটিভ হবে। ওকে, তাহলে তৃতীয় চতুর্ভাগ ট্যান এবং কটের মান, এবং ট্যান এবং কট যদি থার্ড কোয়াড্রান্টে থাকে এটা পজিটিভ হবে। অর্থাৎ এই ব্যবধির মধ্যে আমরা যদি দেখি, এই ব্যবধি যদি রিপ্রেজেন্ট করে বা এই ধরনের ব্যবধি যদি পাও, তাহলে এই ঘরটা মূলত ট্যান এবং কটের ঘর। তাছাড়া সাইন, কসেক, সেক, কস যদি থাকে তাহলে আমাদের মাইনাস হবে। এগুলো আগে তোমরা ভালোভাবে শিখে নাও, বুঝে নাও, তাহলে তোমাদের যে কোনো গাণিতিক সমস্যার সমাধান তোমরা সুন্দরভাবে করতে পারবে। বা 8.3 অনুশীলনীর যে বেসিক ম্যাথগুলো আছে এগুলো কিন্তু তোমরা সুন্দরভাবে পারবে। তোমরা কি ভালো করে বুঝতে পারছো? ওকে, ফাইন। আমি জানি যে তোমরা চেষ্টা করছো। এই মুহূর্তে তোমাদের হায়ার ম্যাথের ত্রিকোণমিতিগুলো খুব ভালোভাবে জানতে হবে, কারণ তোমরা এই সায়েন্সের স্টুডেন্ট হিসেবে ত্রিকোণমিতি তুমি এসএসসি লেভেলে বা 9-10-এ তুমি যদি নিজেকে আড়াল করে রাখো, উপর ক্লাসে যত যাবা তোমার যে স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে কিছুটা হলেও তুমি হোঁচট খাবে। ওকে, আমি এটা বলছি কারণ ত্রিকোণমিতিক এই বেসিক বিষয়গুলো কিন্তু অনেকেই আমরা পারি না, যার কারণে আমরা ত্রিকোণমিতি 8.3-তে অনীহা প্রকাশ করি। তাহলে ফার্স্ট কোয়াড্রান্ট, সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট। ফোর্থ কোয়াড্রান্টে আমরা যেটি দেখতে পাবো, যদি ফোর্থ কোয়াড্রান্ট বলি, এটা আমরা দেখতে পাচ্ছি 270 ডিগ্রি থেকে বড়, আর এখানে পাবো আমরা 360 ডিগ্রি অপেক্ষা ছোট। এটিকে আমরা বলতে পারবো 3 পাই বাই 2, থিটার মান আমরা বলতে পারবো 2 পাই থেকে ছোট। এবং চতুর্থ চতুর্ভাগে আমরা মূলত পাবো cos থিটা আর সেকের মান, cos এবং sec এই দুইটার অনুপাত কিন্তু আমরা বলবো পজিটিভ। তাহলে বাকি চারটি থাকছে কি কি বলতো? sin, cosec, tan, cot। তাহলে এই বাকি চারটি অনুপাত কিন্তু নেগেটিভ হবে, ঋণাত্মক হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আগে এখানে জানতে হবে এটা অল পজিটিভ। 6টা অনুপাত আমরা বলবো অল পজিটিভ, 6টি অনুপাতে এখানে ধনাত্মক হবে, 6টি অনুপাত এখানে ধনাত্মক হবে। সুতরাং এটিকে তোমরা এইভাবে শিখবে যে অল স্টুডেন্টস টেক কেয়ার। সেই ক্ষেত্রে আমি যদি এখানে এইভাবে বলি তোমাদের, অল স্টুডেন্টস টেক কেয়ার। তো অল বলতে 6টা অনুপাত, এই এস বলতে আমরা সাইন এবং কস বলতে পারি, সেকেন্ড কজেক বলতে পারি, সাইনের বিপরীত কজেক জানি। টেকের আমরা বলতে পারি ট্যান এবং কট, আমরা যদি ট্যান থিটা কট থিটা বলতে পারি এখানে টেকে। আর কেয়ার বলতে আমরা এখানে বলছি দেখো কস থিটা এবং সেক থিটা, কস থিটা এবং সেক থিটা হচ্ছে ফোর্থ কোয়াড্রান্টে। তার মানে অল স্টুডেন্টস সেকেন্ড কোয়াড্রান্ট, টেক অর্থাৎ থার্ড কোয়াড্রান্টে ট্যান এবং কট, কেয়ার অর্থাৎ কজ এবং সেক থিটা। এটি কিন্তু তোমাদের কৌশল। এছাড়াও তোমরা তোমাদের পড়ার জন্য যেভাবে কৌশল অবলম্বন করো না কেন পারবা। তাহলে
তোমরা যদি দেখো যে আমার যে মানটি দেওয়া আছে এই cos থিটার মান -4/5, তাহলে -4/5 থাকার অর্থ হচ্ছে cos এর মান কিন্তু চতুর্থ চতুর্ভাগ কিন্তু তার ঘর, নির্দিষ্ট ঘর। সুতরাং যেহেতু এখানে মাইনাস মান দেওয়া আছে, প্রথম চতুর্ভাগও cos কিন্তু মাইনাস হবে না, পজিটিভই হবে। ফোর্থ কোয়াড্রান্টেও কিন্তু পজিটিভ হবে, বাট এখানে মান দেওয়া আছে কিন্তু নেগেটিভ। সো আমাদের সেকেন্ড কোয়াড্রান্ট হতে পারে cos এর এই মানটি, অথবা থার্ড কোয়াড্রান্ট হতে পারে। যদি এই ব্যবধিটা এবার না দিয়ে তারা যদি ব্যবধিটা এবার দিত π/2 থেকে বড়, থিটার মান 3π/2 থেকে ছোট, এভাবেও তোমাকে ব্যবধিটা দিতে পারতো। যদি এভাবে ব্যবধি দেয় তাহলে তোমাকে সেকেন্ড কোয়াড্রান্টের জন্য একবার মান নিতে হবে, মাইনাস মান নিতে হবে, আবার থার্ড কোয়াড্রান্টের জন্য মাইনাস মান নিতে হবে। অর্থাৎ এই যে cos থিটার মান -4/5, কোনো কিছুই যদি ব্যবধি উল্লেখ না থাকে, আমার ডেফিনেটলি বলবো যেটি হয় সেকেন্ড কোয়াড্রান্টে ছিল মান, অথবা থার্ড কোয়াড্রান্টে। কিন্তু তোমরা তোমাদের বই দেখলে বুঝতে পারবে পাই থেকে বড়, তার মানে দেখো পাই থেকে বড় এবং থিটার মান 3π/2 থেকে ছোট, এরা ফিক্সড করেই দিয়েছে 2 নম্বর গাণিতিক সমস্যাটা। কারণ 2 নম্বর গাণিতিক সমস্যাটা ভালোভাবে তোমাদের আগে বুঝতে হবে এবং সহজ করে সুন্দর করেই কিন্তু ব্যবধি দিয়ে দিয়েছে, একদম ডেফিনেটলি বলেছে যে এখানে তৃতীয় চতুর্ভাগ হবে cos এর মান। আর এভাবে যদি দিত এই ব্যবধি, তাহলে আমরা একবার সেকেন্ড কোয়াড্রান্ট বিবেচনা করতাম, আবার থার্ড কোয়াড্রান্ট বিবেচনা করতাম। তো যেহেতু আমাদের মেন বইয়ে আমাদের -4/5 দিয়ে আছে এবং ব্যবধি দিয়ে আছে দেখো এখানে থার্ড কোয়াড্রান্টে, সো আমরা বুঝতে পারছি cos থার্ড কোয়াড্রান্টে আছে এবং cos থার্ড কোয়াড্রান্টে থাকার কারণে কিন্তু মাইনাস। তাহলে cos এর মান যদি মাইনাস হয়, তাহলে থার্ড কোয়াড্রান্টে cos এর হেল্প নিয়ে যদি আমরা sin এর মান বের করতে চাই, তাহলে sin তো সেকেন্ড কোয়াড্রান্ট, তাহলে sin থার্ড কোয়াড্রান্টে আসলে অবশ্যই আমাদের কি হবে, মাইনাস আসবে। সুতরাং আমরা cos এর মানের সাহায্য নিয়ে আমরা sin এর মান বের করব। তাহলে কিভাবে আমি মানটা বের করব তোমাদের একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাই কাগজ কলমে লিখো। সবাইকে অনুরোধ করব যে তোমরা এই ম্যাথগুলো বুঝে বুঝে বেসিক বিষয়গুলো নিয়েই কিন্তু সলভ করার চেষ্টা করবা। ওকে, তাহলে দেওয়া আছে দেখো cos থিটা সমান -4/5, দেখে বুঝতে পারছো হয় সেকেন্ড কোয়াড্রান্ট অথবা থার্ড কোয়াড্রান্ট, বাট ব্যবধিতে বলে দিয়েছে এটি কিন্তু থার্ড কোয়াড্রান্ট হবে। আরো আমি এখানে ব্যবধি লিখেছি একদম 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, তাহলে ফার্স্ট কোয়াড্রান্ট ফোর্থ কোয়াড্রান্টে এই অনুযায়ী মান তো হবে না। আবার বলেছে 90 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি অপেক্ষা ছোট, একদম সেকেন্ড কোয়াড্রান্ট থেকে শুরু করে ফোর্থ কোয়াড্রান্ট পর্যন্ত। সেক্ষেত্রেও আমাদের শুধুমাত্র সেকেন্ড কোয়াড্রান্ট এবং থার্ড কোয়াড্রান্ট নেওয়া যাবে। তোমরা হয়তো বলতে পারো যে স্যার আপনি একটি গাণিতিক সমস্যা সমাধান করার সময় আপনি এত ইন ডিটেইলস আলোচনা করেন। আসলে আমার উদ্দেশ্য থাকে, আমার ক্লাসগুলো সবসময় চেষ্টা করি আমার শিক্ষার্থী যদি ভালোভাবে বুঝতে পারে, ভালোভাবে নিতে পারে, তাহলে আমার সার্থকতা আমার ইউটিউবে ক্লাস নেওয়া। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের জানার একটি ব্যাপার আমরা জেনে এসেছি যে যেহেতু হায়ার ম্যাথের ত্রিকোণমিতিতে আমরা sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান, আমরা জানি দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা সমান কিন্তু 1। তাহলে এখান থেকে আমি sin স্কয়ার থিটার মান যদি বের করতে চাই, তাহলে আমি দেখো ভেঙে দেখাচ্ছি সূত্রটি। তাহলে আমরা এখানে শুধু লিখব দেখো sin থিটা সমান প্লাস মাইনাস হোল রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। যেহেতু দ্বিঘাত সমীকরণ sin স্কয়ার cos স্কয়ার, এবং প্লাস মাইনাস কেন নিব, কারণ sin এর মান কিন্তু এখানে একটি হবে না। এটি যেহেতু উচ্চতর গণিতের ম্যাথ, সেহেতু আমরা শুধু প্লাস মানটি নিব না। এমন হতে পারে ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে 9 মাইনাস হবে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে প্লাস হবে। সো উচ্চতর গণিতের ধারণাটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে, যেটা তোমরা 8.1 এ কোন চতুর্ভাগে আছে, পজিটিভ কোণ না নেগেটিভ কোণ, এটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না বিপরীতে ঘুরবে, সেটা কিন্তু তোমরা ভালো জানো। যার কারণে আমরা এখানে প্লাস মাইনাস অবশ্যই নিব, কারণ কোয়াড্রান্ট কোন কোয়াড্রান্টে মান আসবে এটা আমি পরে আইডেন্টিফাই করব। তাহলে এখানে দেখো sin থিটার মান প্লাস মাইনাস দিলাম 1 মাইনাস cos থিটার মান আছে দেখো -4/5 হোল স্কয়ার দিয়ে দিলাম, মানটা বসাচ্ছি দেখো প্লাস মাইনাস রাখবো 1 মাইনাস 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 প্লাস, তাহলে 4 4 16
5 5 25, তাহলে এখান থেকে দেখো আমরা 25 লসাগু করে পাচ্ছি এবং ক্যালকুলেশন করলে তোমরা এই মানগুলো কিন্তু জেনারেল ম্যাথে করে এসেছো 9.1 চ্যাপ্টারে। ক্যালকুলেশন দেখো এখানে 3/5 হলো। তাহলে ফিনিশিং এ যে আমি বললাম অতএব sin থিটার মান কিন্তু -+3/5। ওকে, খেয়াল করো প্লাস মাইনাস আমরা সাইন এর মান পেয়েছি, প্লাসও হতে পারে মাইনাস হতে পারে, কিন্তু যেহেতু ব্যবধি দিয়ে এখানে উল্লেখ করেছে একটা ব্যবধি ফিক্সড দেওয়াই আছে এখানে থার্ড কোয়াড্রান্ট, এই ব্যবধিটা মূলত থার্ড কোয়াড্রান্ট, আর থার্ড কোয়াড্রান্টে নিঃসন্দেহে সাইনের মান নেগেটিভ হবে, কারণ আগে আমি উল্লেখ করেছি থার্ড কোয়াড্রান্ট ট্যান এবং কটের মান হবে প্লাস, আর বাকি চারটা এই চারটার মধ্যে সাইন আছে, সুতরাং সাইনের মান দেখো এখানে প্লাস মাইনাস থাকলে আমাদের এই ব্যবধিতে বলেছে এটা মাইনাস মান নিতে হবে। তাহলে এর পরের লাইনে আমরা লিখব যেহেতু পাই গ্রেটার দেন থিটা লেস দেন 3π/2 সেহেতু সাইন থিটা এর মান ঋণাত্মক হবে। এটা তোমরা লিখতে পারো, বা অনেকেই বলে দাও যে এইভাবে যেহেতু এত সুতরাং এটি তৃতীয় চতুর্ভাগ উল্লেখ করে দাও অনেকে যে এটি তৃতীয় চতুর্ভাগ, বা কেউ যদি বলো যে যেহেতু এই ব্যবধি এত সেহেতু সাইন থিটার মান নেগেটিভ হবে, সুতরাং সাইন থিটার মান আমরা নিব দেখো -3/5। ওকে, তাহলে আমাদের সাইনের মান যেহেতু চেয়েছে তাহলে সাইনের মান আমরা বের করে দিলাম যে সাইনের মান বের করো, এবং বলেছে কিন্তু ট্যান থিটার মান। তাহলে ট্যান থিটার মান, ট্যান থিটা সমান আমরা সাইন থিটা বাই কস থিটা বসাবো, সাইনও দেখো মাইনাস কসও মাইনাস, এবং এই ব্যবধি যেহেতু থার্ড কোয়াড্রান্ট সুতরাং ট্যানের মান তো পজিটিভ হবে, কারণ ট্যান এবং কট হচ্ছে থার্ড কোয়াড্রান্ট। এখানে লিখেছে অল স্টুডেন্টস টেক কেয়ার, টেকে দেখো ট্যান এবং থিটা কট থিটা, এবং লিখবো দেখো যে ট্যান থিটা সমান আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। ওকে, তাহলে সাইন থিটার মান দেখো আমরা পেলাম -3/5, আর কস থিটার মান তোমরা এটা ব্র্যাকেট দিয়ে রাখবা -4/5। ওকে, এখান থেকে আমি যেটি করব দেখো 3/5 এটিকে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, কারণ দুইটি প্রক্রিয়ার চিহ্ন পাশাপাশি রাখলে উন্মুক্ত রাখা যাবে না। আমরা মাইনাস যদি এটা উল্টিয়ে দিই, এটা উল্টালে অবশ্যই বিপরীতকরণ হয়ে যাবে 5/4। ওকে, আমরা দেখতে পাচ্ছি tan এর মান আমরা পেয়ে যাব মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। ওকে, মাইনাস মাইনাস দেখো আমি একটু এখানে ক্যালকুলেশনটা তোমাদের দেওয়ার চেষ্টা করি। তাহলে পরের লাইনে দেখো মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে, 5 আমরা লঘিষ্ঠকরণ করব, নট কাটাকাটি। লঘিষ্ঠকরণ করলে 5 কে 5 দ্বারা ভাগ করা যায়, হালকার উপরে একটু দাগ দিতে পারো, তাহলে আমরা পেয়ে যাচ্ছে দেখো 3/4। সুতরাং আমরা tan এর মান কিন্তু দেখো পজিটিভ মানই পাচ্ছি 3/4। ওকে, প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বলবো যে তোমরা এই ত্রিকোণমিতির বেসিক বিষয় খুবই ভালোভাবে জেনেই কিন্তু গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবা। তোমরা গাণিতিক সমস্যাটির সমাধান আরেকটু ভালো করে দেখে নাও, যে প্রথমে আমাদের যে মানটি দেওয়া ছিল এবং ব্যবধি দেওয়া ছিল, তোমরা হয়তো বলছো স্যার এতগুলো ব্যবধি লিখেছেন, এটি কিন্তু আমি যদি বলি এক্সট্রা আকারে আমাদের ব্যবধি থাকতে পারে, এটি এক্সট্রা ব্যবধি। কিন্তু এই 2 নম্বর গাণিতিক সমস্যাটা যদি ক্লিয়ারলি বোঝো, বা আমি তোমাদের আজকে যদি বলি পার্ট 2 আকারে যে ব্যবধিগুলো আমি বুঝালাম, এখানে যে ব্যবধি উল্লেখ করেছে এই ব্যবধি যদি সুন্দরভাবে পারো, আমার দৃঢ় বিশ্বাস তোমরা 3 4 5 অর্থাৎ 3 4 5 এই দুইটি গাণিতিক সমস্যার সমাধান পারবা। তাহলে আমি তোমাদের একটু কষ্ট দিতে চাই, এই গাণিতিক সমস্যার ভিতরে আমি একটু লিখতে চাচ্ছি যে হোমওয়ার্ক হিসেবে তোমরা লিখতে পারো। আমি হোমওয়ার্ক হিসেবে একটু দিতে চাই যে যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছো, হোমওয়ার্ক হিসেবে তোমরা অনুশীলনী 8.2 এর তোমরা 3 4 5 এই তিনটি গাণিতিক সমস্যার সমাধান করে পরবর্তী ক্লাসে তোমরা কিন্তু জমা দেওয়ার চেষ্টা করবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি এই গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছো?
থ্যাংক ইউ, তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা এই হোমওয়ার্কটি পরবর্তী ক্লাসে দিবে। পরবর্তী পার্টে আমি একটু তোমাদের সাথে আলোচনা করতে পারবো। তাছাড়া পার্ট 1টা ভালো করে একটু দেখো এবং পার্ট 2 এর এই বেসিক বিষয়টা খুবই ভালো করে দেখার চেষ্টা করো। তোমরা সবসময় ভালো থাকো, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করো। সৃষ্টিকর্তা মহান আল্লাহর কাছে আমরা সবসময় প্রার্থনা করি আমরা যেন এই সিচুয়েশন থেকে মুক্তি পাই, আল্লাহ যেন আমাদের রক্ষা করেন এবং আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ।